কাপড়ের উপরে চলবে না, তো উপরে কাঁচি কাপড়ে চলবে আর আঘাতটা ভেতরে কলিজার ভেতরে চলবে, কলিজা শুদ্ধ কেটে যাবে। আমার বন্ধু, বাপের কাফনের সাথে চোখের পানি হবে। বাচ্চাকে কাপড় পরাবে আর বলবে, আব্বা এই জামাটা তোর পছন্দ? মেলা থেকে কত জামা আনলাম, পছন্দ হলো না। ঈদের জামা দিলাম, পছন্দ হলো না। কুরবানির জামাটা পছন্দ হলো না, এটা পছন্দ, চল আমি পরিয়ে দিচ্ছি, পর, আমি কেটে দিয়েছি, পর। বাচ্চাকে কাপড় বাপ পরাবে যখন না, তখন আর গোলাপ পানি কিনতে হবে না রে, গোলাপ পানি কিনতে হবে না, গোলাপ পানি কিনতে হবে না, কসম খোদার বলছি, গোলাপ পানি কিনতে হবে না। যখন বাপ কাপড় পরাবে না, তো গোটা কাপড়টাতে চোখের পানি পরে ভিজে থাকবে, তো ফেরেশতারা শোনাবে, আর গোলাপ পানি দিতে হবে না। চল, বাচ্চাকে কবরে আপনি শোয়াবেন, কাউকে শোয়াতে দেবেন না। বাচ্চাকে কবরে শুইয়ে মুখটা খুলে কপালে একটা আলতো করে চুমো খেয়ে বলবেন, আব্বা ঘুমা, আব্বা ঘুমা। দেখবেন বাচ্চা যখন ঘুমিয়ে যায় না, বাচ্চাকে শুইয়ে দিয়ে মা আদর করে চুমো খায়, খায় না? ফের পিঠে থাবড়ে দিয়ে বলে ঘুমা। কবরে আপনি বাচ্চাকে শুইয়ে দিয়ে চুমো খেয়ে বলবেন, ঘুমা আব্বা। সারা জীবনে এই বুকের উপরে ঘুমিয়েছিস তো, আজ ঘুমা, আমি পাশে বসে আছি, ঘুমা। বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে উপরে সে চুপ করে বসবেন। সবাই মাটি দেবে, খানা খাবে, যে যার মতো বাড়ি যাবে, আপনি বসবেন, উঠবেন না। এখানেও কিছু ওরকম বদমাস লোক আছে, আপনাকে ডাকবে, বাচ্চার কবরের কাছে কাঁদে না, উঠে আয়, একদম উঠবেন না, জানবেন খবিশ লেগেছে পিছনে, ওকে তাড়িয়ে দেবেন। সব যখন চলে যাবে, কেউ থাকবে না, তখন বাচ্চার কবরে আর একবার হাত রাখবেন আর বলবেন, আব্বা আমি আসি, জীবনে যতদিন বাঁচবো আসবো, যখন মনে হবে তখন কাঁদবো আর চলে আসবো, কারণ তোর মতো আমাকে কেউ আর আব্বা বলে ডাকবে না। আজ কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছি, আওয়াজ আসছে, আব্বা। চারিদিকে তাকিয়ে দেখছি সব তো ফাঁকা, আব্বা বলার তো কেউ নেই, কিন্তু আওয়াজ কানে ভাসছে, তো সেই মিষ্টি আওয়াজটা আব্বা বলে ডাকা এখনো ভুলি নাই। এ বন্ধু, মনে রেখে দেখ, বাচ্চার কবর ছেড়ে আসবেন, আর আসার সময় বলে আসবেন, আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ তোর রাসূল বলেছে পিতা মাতা দোয়া করলে তুই নাকি ফেরাস না, তুই নাকি ফেরাস না। তাই এক অসহায় পিতা নিরুপায় হয়ে নিজের বাচ্চাকে তোর কদমে শুইয়ে রেখে খালি হাতে ফিরে যাচ্ছে, বুক ভরা বাচ্চা এনে খালি হাতে ফিরে যাচ্ছে। আল্লাহ তুই কাল হাসরের ময়দানে আমার বাচ্চাকে কোলে ফিরিয়ে দিবি তো, সেদিন আমার কোলে চাপিয়ে দিবি তো। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারে কি বলি আমার বান্দা, আমার বান্দা কি বলে, কি বান্দা শোনাচ্ছে, আল্লাহ আমি জীবনে যদি কখনো একটা ভালো কাজ করে থাকি, আমার জীবনে যদি কখনো একটা ভালো কাজ করে থাকি আর তোর যদি পছন্দ হয়, তাহলে ওই কাজটা তুই নিয়ে নে, আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে, আমার বাচ্চাকে জান্নাতের বাগানে জায়গা দিয়ে দে। আল্লাহ ফেরেশতা, ও তো একটাই ছিল রে, একটা ছিল, আর তো ছিল না, একটাই ভালো কাজ ছিল, ওটাও দিয়ে দিয়েছে। বলছে আল্লাহ ও যে ওর থেকে ওর বাচ্চাকে বেশি ভালোবাসে তাই দিয়ে দিয়েছে। রব্বুল জুল জালাল বলে, ফেরেশতা শোন, ওই বাপ তার বাচ্চাকে যত ভালোবাসে, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। তাই শুনে দিচ্ছি, শুনে রাখ, ও যদি একটা ভালো কাজ দিয়ে বাচ্চা বাঁচাতে পারে, তো আমি বিনা ভালো কাজে আমার বান্দাকেও বাঁচাতে পারি। তুই শুনে রেখে দে, ওর বাচ্চাকেও ক্ষমা করে দিলাম আর আমার ওই বান্দাকেও ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বন্ধু, যদি আপনি মুসলমান হন, মানুষ হন, তো আজ থেকে গিয়ে বসে বসে ভাববেন, আমি সত্যি মানুষ তো? মানুষ যদি হলাম, বাপের কবরের কাছে কবে ধরাবো? মানুষ যদি হলাম, তো মায়ের কবরের কাছে কবে গিয়ে দাঁড়াবো? কবে মাকে গিয়ে বলবো, মা তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই, আমি মনে রেখেছি, তুই আমাকে ভুলে চলে এসেছিস, আমি ভুলি নাই, তোকে মনে রেখেছি। তাই দেখ এসেছি শবে বরাতের দিনে, ঈদের দিনে সকালবেলা যতটুকু আপনি সেজেছেন সাজবেন, আর সাজার পরে আপনি টুকটুক 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 করে যাবেন আর বলবেন, মা সারা জীবন তুমি সাজিয়ে দিতে,
আজ আমি একা সেজে এসেছি, তোর পছন্দ হয়েছে? তুই আমার জন্য দোয়া করিস আমি যেন এরকম করে সেজে তোর কাছে আসতে পারি। কবে বলবেন? কবে বলবেন মায়ের কবরের কাছে গিয়ে? কবে বলবেন কবরের কাছে গিয়ে? বলবেন ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। কাউকে ডাকবেন না, কাউকে ডাকবেন না। যদি কেউ আমার বিপক্ষে বলে দেখ যায় না, তোকে বলে দিও বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন, সাহাবীদের সাথে করে নিয়ে, একদল সাহাবী সাথে করে নিয়ে মাকামে হাররাতে গিয়ে মাকবারায়ে আমিনার পাশে গিয়ে সবাইকে পাশে বসিয়ে দিলেন আর বললেন, তোমরা এখানে দাঁড়াও, আমি একটু ভিতর থেকে ঘুরে আসছি। যদি দেরি হয় তো ভিতরে কেউ যাবে না, যদি কান্নার আওয়াজ আসে তো ভিতরে কেউ যাবে না। সাহাবীদের বাইরে বসালেন, সিদ্দিক আকবর বাইরে বসে, ওমরে ফারুক বাইরে বসে, উসমানে গনি বাইরে বসে, আলী হায়দার বাইরে বসে, তালহা জুবায়ের বাইরে বসে, ইবনে আব্বাস বাইরে বসে, সমস্ত সাহাবী বাইরে বসে। রাসূল ভিতরে একা চলে গেলেন। আম্মা জান আমিনার কবরের কাছে গিয়ে বসলেন আর বসে সেদিন বললেন, লাউ কুনতি হাইয়ান ইয়া আম্মি, যদি আজ তুমি বেঁচে থাকতে গো মা, তাহলে দেখতে আমি কতজন সাথে করে নিয়ে এসেছি। তুমি তো আমাকে একা রেখে নিয়ে চলে গিয়েছিলে, কেউ সাথে ছিল না। বৃদ্ধ দাদু ছিল, সেও আমাকে চাচার হাতে রেখে দিয়ে চলে গেল, আর চাচাও আমাকে একা রেখে দিয়ে দুনিয়া থেকে চলে গেল, আমার সাথে কেউ ছিল না। মা, আজকে এত সাথী আমার সাথে চেয়ে তুমি বেঁচে থাকতে দেখতে পেতে। আজ তোমার কবরের কাছে এসেছি, একবার যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে। কি বলে ডাকতে? ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আমার নাম ধরে ডাকতে। এই মুসলমানের ছেলে বাপের কবরের কাছে গিয়ে খালি বলে দিবে, আব্বা একবার নাম ধরে ডাক, আমার একবার ডাক। আব্বা কবরের ভিতর থেকে একবার খালি বল না নাম ধরে, জয়নাল এসেছিস, একবার বল, একবার বল আব্বা, একবার বল, একবার বল। ফেরেশতারা আরশের কাছে টুকরে কেঁদে বলে, আল্লাহ চুপ করাবে না। একবার বল। আল্লাহ নবী বলেন, যদি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ বলে, ওগো মা, তুমি আমার নাম ধরে খালি ডাকতে, আর আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়িয়ে থাকতাম, আর নামাজটা যদি ফরজ নামাজ হতো, ফরজ নামাজ, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, আমি নামাজ ছেড়ে দিতাম আর তোমার ডাকে সাড়া আগে দিতাম, আগে দিতাম, আগে দিতাম। তোমার ডাকে সাড়া দিয়ে পরে নামাজ আদায় করতাম, কারণ মা, আল্লাহর হুকুম আমার পরে করা হবে। তোমার ডাক আমার কাছে বড় ছিল। ওই নামাজ পড়ের যুবকেরা ভাগ্যবান, তোমাদের কাছে বলে গেলাম, মায়ের ডাকটা রাসূল বলেছেন খোদার ডাকের থেকে আগে আদায় করো। এই মা আছে তো পারে, আছে আছে, যদি থাকে মাকে মায়ের জায়গাতে ফিরিয়ে নিয়ে এসো। তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, মাকে মায়ের জায়গাতে ফিরিয়ে নিয়ে এসো। যদি মরার আগে মানুষ হয়ে মরতে চাও, মুসলমান হয়ে মরতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে বাড়িতে গিয়ে মাকে মায়ের জায়গাতে ফিরিয়ে নিয়ে এসো। আর যদি চলে গিয়ে থাকে, তাহলে আজ থেকে নিয়ত করো আর মায়ের কবরের কাছে গিয়ে বসো। বসবো ইনশাআল্লাহ, বসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইয়ানতাফিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সন্তান দোয়া চাইবে, ভালো ইলম শিখে যাবে, শিখিয়ে যাবে, আর যাবার সময় কিছু সাদকায়ে জারিয়া করে যাবে। বন্ধু, এই তিনটে কাজ আমরা আমাদের জীবনে বাঁচাবার চেষ্টা করব ইনশাআল্লাহ।
করবে ইনশাআল্লাহ বাবাজিরা সোনার লালেরা। তাই দোয়া করার আগে বলে দিচ্ছি, চলে যাওয়া পিতা মাতার জন্য যে যতটা পারবেন এ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আর তাদের জন্য সাদকায়ে জারিয়া করবেন, আর নিজে গিয়ে কাঁদবেন। কাউকে কাঁদাবেন না, নিজে গিয়ে কাঁদবেন। কাঁদবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বলবে ইনশাআল্লাহ, বলবে ইনশাআল্লাহ। জোরে বলেন সকলে, বলবে ইনশাআল্লাহ। তাই এখন দোয়া হবে, দোয়ার পরে যাওয়ার আগে যার কাছে যতটুকু ক্ষমতা হবে এ মাদ্রাসার জন্য হাতটা বাড়িয়ে যাবেন। বলেন যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ যাবেন। 10টা টাকা হলেও কমপক্ষে মাদ্রাসাকে দিয়ে যাবেন, আর মনে করে যাবেন, এই মনে করে আব্বা জীবনে সব তো আমার জন্য করলাম, এই 10টা টাকা তোমার জন্য দিয়ে গেলাম, এটা মনে করে দিয়ে যাব সকলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সহি বোঝার, সহি বলার, আর তারপরে সহি পথে চলার তৌফিক দাও। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার মায়েরা বোনেরা যারা যেখানে আছেন, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন। এত রাতে যে আছেন এটা আপনাদের বড় 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 কুরবানি। তাই মাদ্রাসার দুটো বাচ্চাকে কিংবা কোনো আলেম ওখানে যান, মায়েদেরকে বলছি আপনারাও দেবেন। সকলে 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ুন, ইখলাস পড়ুন। মায়েদের কাছে যান, কাউকে পাঠান, মা বোনদের কাছে কাউকে পাঠান ইনশাআল্লাহ। মা বোনের দিল নরম আছে, তারা তাদের ইচ্ছা মতো দেবে। আল্লাহ আমাদের সকলকে তার কথা মনে করার, পিতামাতার কথা মনে করার তৌফিক দিন। বলুন আমিন। পড়ুন 3 বার। আচ্ছা আচ্ছা, হাজরত বলছেন যদি দোয়ার আগে কেউ কিছু দিতে চান তো দিয়ে দিতে পারেন। 10, 20, 50 যার কাছে যা আছে শরীক হয়ে যান, তা দিয়েও দোয়া করা আরো সুন্নাত। আর সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তুজিদুল উমার। দুটো বাচ্চা পাঠান না, ধরুন ভাই, শুরু করে ইনশাআল্লাহ। 20-50 টাকা যে যা পারি দিই, সূরা ইখলাস পড়ি আর দিয়ে যাই, দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আসি ভাই ইনশাআল্লাহ, সকলে শরীক হয়ে যায়। মায়েরা যখন শরীক হচ্ছে আপনারা শরীক হয়ে যান। 10টা টাকা দিয়ে হলে শরীক হয়ে যান। নেন নেন, সবাই মিলে নিয়ে যান, মাঝখান নিয়ে নেন, একজন গিয়ে সবার কাছ থেকে নিয়ে নেন, তাও হয়ে যায় ইনশাআল্লাহ। নিয়ে নেন, যে যা দেয় নিয়ে নেন। 10 টাকা হলেও নিয়ে নেন ইনশাআল্লাহ, নিয়ে নেন সকলে। ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ। বাহ, জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন, জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন। আসেন ইনশাআল্লাহ, চট করে আসেন, চট করে, দেরি করে দোয়া হবে ইনশাআল্লাহ। ভাই যে কজন আছেন উঠবেন না, শেষ মোনাজাত করে যাব। আমি গুনহেগার, আখরি মোনাজাত করে যাব। দোয়া করবেন। এখান থেকে বার হয়ে আমাকে সুদূর মেদিনীপুর, সেই বাহারজোলা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেবের গ্রাম পর্যন্ত যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়। অনেকটা দূর আছে, যাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা খায়র, আল্লাহুম্মা খায়র, আল্লাহুম্মা খায়র। মায়েরা বোনেরা যারা গেছে তাদের হাতে টুকরো দিয়ে পাঠান ইনশাআল্লাহ। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে, এই সেই ঘর, বিছানার এক পাশে
পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, কি যেন ডেকে বলে এসেছিস খোকা। দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, কি যেন ডেকে বলে এসেছিস খোকা। বুকের ভেতর কেমন আগুন জ্বলে, নয়নেতে আসে পানি গড়িয়ে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে। জানি সে স্মৃতি কবু ফিরবি না, তবু এ হৃদয় কেন কাঁদে বারে বার। আর মা আসবে, আসবে না, কিন্তু যতবার মনে হবে চোখে পানি আসবে। জানি সে স্মৃতি কবু ফিরবে না, তবু এ হৃদয় কেন কাঁদে বারে বার। পিকচারে বাঁধানো ছবি রয়েছে ঘরে, মনে হয়, মনে হয় মা যেন আছে তাকিয়ে, শুধু মানে। এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ এদের হাতকে দারাজ করো, তাদের হাতকে আরো বেশি লম্বা করো, জান্নাতের জন্য কবুল করো, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই গভীর রাতে এতগুলো বান্দা তোমার নীরবে বসে আছে খোদা, আমার মোহাব্বতে নয় আল্লাহ, কারোর ভালোবাসায় নয়, জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় বিবির বিছানা ত্যাগ করে বাচ্চার বাহুডোরকে ছড়িয়ে দিয়ে আয় আল্লাহ তোমার রাসূলের কারখানার সামনে বসে আছে। আয় আল্লাহ, শেষ পর্যন্ত থাকতে না পেরে চোখের পানিও দিয়েছে, পকেট থেকে 2 টাকা 5টা টাকাও দিয়েছে, যার কাছে যেমন ছিল শরীক হয়েছে। মাবুদ, হায় আল্লাহ, পয়সা কম বলে ফিরিয়ে দিও না, চোখের পানিটাকে কবুল করে নাও। হায় আল্লাহ, এই সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ, খাস খাস আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে দ্বীন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পরিজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর কুল, শাশুড়ি কুল, আল্লাহ পিতৃকুল, মাতৃকুল যারা চলে গেছে, বাবুদগো ওদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও।
গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কখনো দুবেলা পেট ভরে খেতে পেল না বাবুদ রে। ভাঙা ঘরে ছিঁড়া বাদুরে গোটা জীবন কাটিয়ে চলে গেল। বাবুদ মায়ের দোয়ার বাদাওলাতে, হেলা পালকের বিছানাতে ঘুমানোর জায়গা দিয়েছে, বেলা কেটে তোলা বাবুদ সব পেয়েছি মা, সব পেয়েছি বাবুদ।